আমরা গরম হলে ঘাম হয়, আমাদের গন্ধ, পারফিউম লাগাই, আতর লাগাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক কেমন ছিল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন লাইন ধরে থাকতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘামবেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার কাছে একটা ছোট শিশি ছিল, ছোট বোতল ছিল। এই বোতলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সংরক্ষণ করে রেখেছিলাম। পরে কি হয়েছে জানেন? আরবে যখন বড় কোনো পার্টি হতো, আরবে যখন বড় কোনো প্রোগ্রাম হতো, যেখানে বড় গ্যাদারিং হতো, বিভিন্ন আভিজাত এলিট শ্রেণীর মানুষ আসতো, সবাই পারফিউম ব্যবহার করে আসতো, কেউ আতর ব্যবহার করে আসতো। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আতরও লাগাতাম না, আমি পারফিউমও লাগাতাম না। আমার কাছে যে বোতলে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ছিল, আমি একটু ঘাম লাগিয়ে যেতাম। আল্লাহর নামে কসম করে বলি, আমার নবীর ঘাম মুবারকের ঘ্রাণ মিষ্টি আম্বরের চেয়ে বেশি সুগন্ধশীল। সেই নবী কেমন জানেন? আল্লাহু আকবার, বলেন না সেই নবী কেমন? দেখেন, দুনিয়াতে আল্লাহ সব নবী, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা কথা বলেছেন আল্লাহর সাথে, আর আমার নবী কথা বলেছেন কোথায়? ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার নবী একটু কষ্ট পেলে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার নবী একটু কষ্ট পেলে আল্লাহ আয়াত নাযিল করে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী একটু কষ্ট পেলে আল্লাহ আয়াত নাযিল করে দেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। কথা পরিষ্কার, যেই নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ, বাংলার কোন নাস্তিক মুরতাদ যদি আর সেই নবীর সম্মানকে বুলন্দিত করতে চায়, চোখ তুলে ফেলা হবে ইনশাআল্লাহ। নবীর প্রশ্নে আমরা কখনো কোনো আপোষ করব না ইনশাআল্লাহ। এবার বুঝেন যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছিলাম, কথা ভালো করে বুঝেন। সেই নবী একদিন সিজদায় গিয়েছেন, সেই নবী একদিন সিজদা করছেন কাবা চত্বরে। আপনার ঘটনা জানেন, কাফেররা দুষ্টামি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর বড় উটের নাড়ি বুড়ি তুলে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছিলেন, তিনি খবর পেয়ে আসছেন, দূর করেছেন। নবী করিম সাল্লাল্লাহু দাঁড়িয়ে অভিযোগ দিলেন, আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ, আল্লাহ আবু জাহেলের বিচার করো, আল্লাহ উতবার বিচার করো, আল্লাহ সায়বার বিচার করো, আল্লাহ আজকে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের বিচার আপনি করো। শুনেন, আবু জাহেল, উতবা, সায়বা, রবিআ, মুগীরা, উমাইয়া, তাদের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল, রাষ্ট্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু ছিলেন না, কিন্তু আল্লাহ ছিলেন। কথা বলেন না কেন? কে ছিলেন? আবু জাহেলরা মনে করেছিল দুনিয়াতে কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না, যেমন ফ্যাসিস্ট আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশে কেউ তাদেরকে সরাতে পারবে না। এদের যে অবস্থা সৃষ্টি হয়ে গেছিল, কাউরে এরা গোনায় ধরে না। ক্ষমতা আছে কোথায়? আপনারা এখন কোথায়? আপনাদের ক্ষমতা কোথায়? পলাইছে মানে বাংলাদেশে এখন খবর দেওয়ার মতো জায়গা পায় কিনা সন্দেহ আছে। ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি। বদরের দিন আবু জাহেলের, উতবা, সায়বা, রবিআ, মুগীরা সবগুলার মাথা একটা গর্তে ফেলে রাখা হয়েছে, কালিবে বদর বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের পরে দাঁড়িয়ে বলেন, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা, ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম রাব্বাকুম হাক্কা। ওই কাফেরের বাচ্চা কাফের, ওই আবু জাহেল, ওই উতবা, ওই সায়বা, ওই রবিআ, ওই মুগীরা, ওই মাইয়া, ক্ষমতা কোথায়? তোমার সাথে আমার সাথে আমার রবের ওয়াদা ছিল। নবী বলেন, আমার সাথে আমার রবের ওয়াদা ছিল, আমি আমার রবের ওয়াদা আজকে সত্য দেখতে পাচ্ছি। যারা আমাকে কষ্ট দিয়েছিল, ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, ইসলামের আলো বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, আজকে তাদের সবার লাশ পড়ে আছে, তাদের দ্বিখণ্ডিত মাথা কালিবে বদরে পড়ে আছে, বদরের পচা কূপে পড়ে আছে।
আর এখন তোমাদের সাথে তোমাদের রবের ওয়াদা, যারা ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল তাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করছে। তোমরা কি আযাব পেয়েছো? এখন বলো। শুনেন, এটা সিমায়ে মওতার মাসআলা, সেদিকে আমি যাচ্ছি না। দুনিয়াতে ক্ষমতা, অস্ত্র, সৈন্য, রাষ্ট্র, বাহাদুরি, টাকা পয়সা, নেতাগিরি, এগুলা দেখে যারা আল্লাহকে ভুলে যায়, এগুলা দেখে যারা ইসলামকে মুছে দিতে দেওয়ার ষড়যন্ত্র করে, তাদের সামনে আপনারা দেখেন আজকে আওয়ামী লীগের কি অবস্থা।